বিশ্ব শরণার্থী দিবস আজ। প্রতি বছর নানা আয়োজনে দিবসটি উদযাপন করে বিভিন্ন দেশ ও সংস্থা। তবে বিশ্বের বৃহত্তম আশ্রয় শিবিরের শরণার্থীদের নিজ ভূমিতে ফেরত পাঠাতে কার্যকর কোনো উদ্যোগ নেই কারও। এর মধ্যে দিন দিন বাড়ছে শরণার্থীর সংখ্যা, সমানতালে বাড়ছে দুর্ভোগও। 2017 সালের 25 আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনীর সহিংস নির্যাতন থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয় 8 লাখেরও বেশি রোহিঙ্গা। অবশ্য এর আগে আরও 4 লাখ রোহিঙ্গা আশ্রিত ছিল বাংলাদেশে। সব মিলিয়ে এখন পর্যন্ত কক্সবাজারের উখিয়ার টেকনাফের 33টি ক্যাম্প এবং ভাসানচরে প্রায় 12 লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। নাগরিকত্ব সহ কয়েকটি দাবি পূরণ না হওয়ায় রোহিঙ্গারা ঠিকানাবিহীন জাতিতে পরিণত হচ্ছে। বিশ্ব শরণার্থী দিবসে নিজ ভূমিতে ফিরে যাওয়ার আকুতি জানিয়েছেন তারা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দ্রুত প্রত্যাবাসনই এখন রোহিঙ্গাদের একমাত্র দাবি। 8 বছর ধরে আশ্রয়স্থল হিসেবে বাংলাদেশে অবস্থান করছেন রোহিঙ্গারা। নাগরিকত্ব ও জীবনের নিরাপত্তা নিয়ে নিজ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন তারা। আন্তর্জাতিক ইউএনও আর টু বেফগুলো যদি আর বর্মা দে দইতে কিনে ইনশাআল্লাহ আর যাই বললে সববার তৈয়ার আছি। জুলুম গজেতে মগে আরারে যাতে মগবাগি এখন সরকার ন দুইবার সরকার আছে, সরকারে নিলে আর জানার হেফাজত মালার হেফাজত আর আছে হক ভারতীয় চলিবিরে আর হক দিয়া উঠব। রোহিঙ্গাদের নাগরিকত্ব, নিরাপত্তা, মর্যাদার সহিত মিয়ানমারে ফেরত পাঠানোয় বাংলাদেশের গ্লোবাল কমিউনিটি ব্যর্থ হয়েছে বলে জানান রোহিঙ্গা ও মিয়ানমার বিষয়ক সাংবাদিক তানভীরুল মিরাজ রিপন। এতে তারা নিজ ভূমিতে ফিরতে পারবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলেও জানান তিনি। রোহিঙ্গারা এসেছে প্রায় 8 বছরের কাছাকাছি সময় হয়েছে, কিন্তু একটি রোহিঙ্গা এখনো রিপাট্রিয়েট হতে পারেনি। তাদের যে ডিগনিটি, সিকিউরিটি এবং ফুল সিটিজেনশিপ রাইট এগুলোর সহ আরো অন্যান্য যে ডিমান্ডগুলো আছে সেগুলোর বিষয়গুলো বিবেচনা রেখে স্টিল পুরো গ্লোবাল কমিউনিটি ইনক্লুডিং বাংলাদেশ ফেল করেছে রোহিঙ্গা রিপাট্রিয়েট করতে। রোহিঙ্গাদের রিপাট্রিয়েট না হওয়ার ফলে রোহিঙ্গাদের মধ্যে ভীষণ ক্ষোভ জমেছে এবং ধোঁয়াশা হয়েছে এবং ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা ও ভয় তৈরি হয়েছে। এদিকে আরাকান আর্মির উৎপাত সহ নানা সংকটে রাখাইনের পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে জানান নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। রাখাইনের অবস্থা দিন দিন আরো জটিলতর হচ্ছে এবং এই পারে যারা রোহিঙ্গা আছে তাদেরও এখন এগুলি যখন তাদের কানে আসবে, আত্মীয় স্বজন যারা আছে বা রোহিঙ্গা পাড়াপড়শি যারা আছে তাদের উপর যখন এগুলি অত্যাচার, অনাচার বা নির্যাতন হচ্ছে তারা খবর পাবে, তাদের মধ্যে এটা প্রতিদিনেই প্রতি মুহূর্তে একটা প্রতিক্রিয়া হবে এবং এটা আমাদের জন্য ভালো হবে না এবং ক্যাম্পে যারা জীবনযাপন করছে তাদের জন্য মঙ্গলজনক হবে না। সব মিলিয়ে কক্সবাজারের শরণার্থী শিবিরে অনিশ্চয়তা বাড়ছে দিন দিন। নিজ দেশ মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরাতে বাস্তব ও কার্যকর প্রত্যাবাসন পরিকল্পনাতেই মিলবে সমাধান, এমনটাই দাবি সংশ্লিষ্টদের। কক্সবাজারের টেকনাফ থেকে রহমতুল্লাহর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।